আজকের প্রশ্নটা কিন্তু খুবই একটা ভাইটাল প্রশ্ন। কেন ভাইটাল প্রশ্ন বলছি দেখো, তার কারণ রয়েছে। আমরা যখন রিটেন এক্সাম কোয়ালিফাই করে যখন ইন্টারভিউ হলে যাই, তখন আমাদের মনের মধ্যে একটা আতঙ্কবোধ সৃষ্টি হয়ে যায় যে কী প্রশ্ন ইন্টারভিউরা জিজ্ঞাসা করবেন। সেটা তো একটা ভয় থাকে। আর একটা সবথেকে বড় একটা ভয় থাকে যে নিজের সম্পর্কে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমরা কি উত্তর দেব, বাংলায় বলবো না ইংরেজিতে বলবো। দেখো, আমি তোমাদেরকে বলবো, যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকেই বলবো, ফ্রেশার হোক বা তোমার এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হোক, যদি এই প্রশ্নটা জিজ্ঞাসা করে যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, এই প্রশ্নটা জিজ্ঞেস করা মানে সবসময় তোমরা কিন্তু ইংলিশে বলার চেষ্টা করবে, এবং যাতে ওনারা বুঝতে না পারেন যে তুমি মুখস্থ করে এসে বলছো, এটা যাতে বুঝতে না পারেন। এবং তুমি এমনভাবে গুছিয়ে বলবে, যেভাবে আমি এখানে গুছিয়ে রেখেছি সেটা আমি পড়ে তোমাদেরকে শেয়ার করাবো, এবং এই লেখাগুলো তোমরা লিখে আমার জায়গায় তোমার নামগুলো টাইপ করে তুমি সেটাও কিন্তু বলতে পারো। আমার মনে হয় সেটা খুবই বেটার হবে। তো আমি কীভাবে গুছিয়ে নিয়েছি সেটা দেখো, মানে টেল মি অ্যাবাউট ইউর সেলফ এর অ্যান্সারটা তোমার নিজের সম্পর্কে তুমি এমনভাবে বলবে যে 1 মিনিটের মধ্যে, খুব কম সময়ের মধ্যে তুমি বলবে, কিন্তু ইন্টারভিউরা যে স্যাররা থাকবেন ওনারা তোমার প্রতি কিন্তু ইমপ্রেস হয়ে যাবেন। তেমন কিছু ওয়ার্ড আমি এখানে দিয়ে রেখেছি। দেখো কি বলছে এখানটা, আমি লিখে রেখেছি। সর্বপ্রথম তোমাকে উইশ করতে হবে, সকালে হলে মর্নিং, তারপর তোমার দুপুরের দিকে হলে আফটারনুন, যেটা তোমার টাইমের সাপেক্ষে তোমাকে বলতে হবে। তো আমি মর্নিংয়ের সাপেক্ষে এখানে লিখে রেখেছি, ঠিক আছে। তো দেখো কি লিখে রেখেছি, গুড মর্নিং স্যার, ইট মাই প্লেজার টু ইন্ট্রোডিউস মাই সেলফ, মাই নেম ইজ বিশ্বনাথ জানা। তোমাদের নাম হলে তোমাদের এই জায়গাটায় তোমাদের নামটা দেবে। আই লিভ ইন মেদিনীপুর, আই হ্যাভ ডান বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি। তোমাদের যেটা থাকবে তুমি সেটা দেবে, ঠিক আছে। হোয়াইল কামিং টু মাই ফ্যামিলি মেম্বার্স, দেয়ার আর 4 members ইনক্লুডিং মি। মাই ফাদার ইজ এ বিজনেসম্যান অ্যান্ড মাদার ইজ এ হোম মেকার। নাও কাম টু মি, আই এম ডাউন টু আর্থ, সুইট, স্মার্ট, creative industries. I am a cool-hearted person, so usually see every difficulties with a positive side and keep myself always smiling, which makes me stronger every more. তারপর দেখো লাস্টে যে আমি পার্টটা দিয়েছি সেটা দিয়েছি কি না, মাই হবিজ আর প্লেয়িং ক্রিকেট ইন মাই স্পেয়ার টাইম। মানে আমার ক্রিকেট খেলতে ভালো লাগে, কখন, সবসময় না, যখনই আমি সময় পাই স্পেয়ার টাইমে আমি একটু খেলে নিই। টাইম আই লাইক টু রিড নিউজ পেপার অ্যান্ড ট্রাভেলিং টু মাই হোম টাউন হুইচ সাউন্ড গুড। থ্যাংক ইউ ফর, এবং লাস্টে কিন্তু এটা কিন্তু বলতেই হবে, থ্যাংক ইউ ফর গিভিং দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। এইটুকুই। এটা গুছিয়ে তুমি যখন বলবে না, একদম কোনো থকমকে হবে না, একদম ফ্লুয়েন্টলি বলবে, এবং যাতে ইন্টারভিউরা যারা থাকবেন ওনারা যাতে বুঝতে না পারেন যে তুমি জীবনে ইংরেজি পড়তে পারছো না, বা এমনভাবে তুমি বলবে যে তুমি তোমার মনের মধ্যে তুমি তৎক্ষণাৎ তুমি কিছু একটা ভেবে বলছো, ঠিক আছে। এমনভাবে একটা ইমপ্রেস করে স্মাইলিং ফেস নিয়ে তোমাকে কিন্তু বলতে হবে। তাহলে দেখবেন ইন্টারভিউরা যেসব স্যারেরা থাকবেন তোমার প্রতি আকৃষ্ট হবেন, এবং সেটা কিন্তু তোমার জন্য একটা পজিটিভ সাইড থাকবে। এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে। চলো আজকে এখানে শেষ করছি, নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো। থ্যাংক ইউ।